বাঁধাকপি এমন একটা জিনিস, খেতে কিন্তু খুব ভাল লাগে, কিন্তু কাটতে বিশাল বিরক্ত লাগে। ওই জন্য আমি দেখতেই পেয়েছো এরকমভাবে চৌকো চৌকো করে বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি, 4 টুকরো 8 টুকরো করে কেটে আমি প্রেশারের মধ্যে সমস্ত কিছু দিয়ে জল দিয়ে আমি একটা সিটি মেরে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটাকে আমি বার করে নেব। তারপর কী করব দেখতে থাকবো। এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আলু ভাজতে বসিয়ে দিলাম, এখানে একটু আদা কোড়াও দিয়ে দিলাম। এবার আমি যে টমেটো দিয়ে দিচ্ছি। এবার দেখতেই পাচ্ছ মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে এখানে কষতে থাকুক। নুন হলুদ মিষ্টি তো দিতেই হবে, ঠিক আছে। একটু মিষ্টি মিষ্টি হলে বাঁধাকপির তরকারি ভালোই লাগে, যেহেতু নিরামিষ। এবার দেখো, এখানে যদি কোনো দিন জন্মদিনের কেক না কেটে থাকো, ভাববে এটা জন্মদিনের কেক, সেই ভেবে এখানে কুচু 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 করে কেটে নেবে। দেখতেই পারলে বাঁধাকপি আমাকে আর কাটতে হলো না, কত সহজে আমার বাঁধাকপি সব কুচু কুচু হয়ে গেল। এবার সমস্ত কিছুর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে রান্নাটা কমপ্লিট করে নেব। যদি তোমাদের এই টিপসটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আজ